একটা গরু যদি হাম্বা হাম্বা বলে ডাকে, মানুষ বুঝতে পারবে না যে ও কেন ডাকছে। ওর খিদে পেল, কি জলের পিপাসা পেল, না গোয়াল ঘরে যেতে চাইছে, এটা কিন্তু বলে বোঝাতে পারে না। কিন্তু একটা মানুষ তার খিদে পেলে বলে দিতে পারে, ভাই আমার খিদে হয়েছে। জলের পিপাসা পেলে বলে দিতে পারে, ভাই আমার একটু জল পিপাসা পেয়েছে। তাহলে মানুষ মানুষকে বলে বোঝাবার ক্ষমতা আছে, কিন্তু অন্যান্য জীবজন্তু নেই। শুধু তাই নয়, হরিবাসরে বসার অধিকার মানুষেরই আছে, গরু ছাগল হাঁস মুরগির নেই। একটা মানুষ যা পারে পশু পক্ষী তা পারে না। একটা কুকুরকে বাড়িতে তুমি যতই পোষ মানাও না কেন, সে কুকুর কিন্তু ভগবানের চরণে জল দিতে পারে না, কিন্তু একটা মানুষ পারে। একটা পোষা ময়না পাখিকে যতই খাঁচায় রেখে যতই তোতা কথাকে বলি শেখাও না কেন, ও কিন্তু সন্ধ্যা প্রদীপ ধরতে পারে না, কিন্তু মানুষ পারে। তাহলে ভগবান মানুষকেই সব দিয়েছে, কিন্তু মানুষই সবচেয়ে বেশি কৃপণতা করে। কেন করে জানেন? কারণ যে যুগে বাস করছি এটা সত্যযুগ, তো এতেও অনেকে মাথা নাড়ছে। এটা কলিযুগ। কলিযুগে 3 ভাগ পাপ আর 1 ভাগ মাত্র পূর্ণ। 3 ভাগ পাপ। তাহলে পাপের রাজত্বে বসে আমরা ভগবানের কথা সহজে কি বলা যায় গো? কারণ কলি তো আমাদের আক্রমণ করে আছে, তাই না? কলিরও ভুজঙ্গ দেখি। ভুজঙ্গ মানে কি? সাপ। রাস্তাঘাটে অনেক সাপ দেখা যায়, কিন্তু এমন কিছু বিষাক্ত সাপ তাদের ঘরে দেখবেন সহজে দেখা যায় না, কিন্তু এক একটা সাপের এমন বিষ আছে যে সেই সাপের কামড়ে হাজার হাজার মানুষ মারা যায়, তাই তো? এখনকার দিনে সাপে কামড়ালে তাকে ধনন্তরী বা ওঝা ডেকে নিয়ে আসা হয়। ঝাড় ফুঁকের দ্বারায়, শেকড়ের দ্বারায় তার বিষ নামাবার চেষ্টা করে। নামাতে না পারলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু অতি পুরাকালে সাপে কামড় দিলে তাকে কলার ভেলায় ভাসিয়ে দেওয়া হয়। তাহলে এই যে বিষাক্ত সাপ কামড় দিলে মানুষ মারা যায়। সাপের কটা মুখ? একটা মুখ। কিন্তু যে সাপ হরিবাসরে আজকে বলছি, সে সাপের একটা মুখ নয়, হাজার হাজার মুখ নিয়ে আমাদের ছোবল মারছে। সেই সাপটারই নাম হলো কলি। তাই কলিরও ভুজঙ্গ দেখি। কলি হাজার হাজার ফোনা বিস্তার করে আমাদের ঘরে ছোবল মারছে। মা, প্রতিটা ফোনায় বিষ আছে। যাকে ছোবল মারলো তাকে বিষ দিল। সেটা কোন বিষ? অহংকারের বিষ। যেই শরীরে অহংকারের বিষ দিয়ে দিল, সে মনে মনে ভাবলো আমি নেতা, আমি মন্ত্রী, আমি উকিল, আমি ব্যারিস্টার।
আমি কেন ছেঁড়া চটে বসে হরিনাম শুনবো ভাই? আমি একজন নেতা, কি আমার চারিদিকে হ্যান্ডবিল আছে, চারিদিকে পোস্টার আছে, এ সব ভিখারিদের মতো আমি বসে হরিনাম শুনি, এটা কি অহংকার? সে আসবে না, হরিবাসরে আসবে না। কারোর শরীরে দিল কামনা বাসনার বিষ, কামনা বাসনা। দেখবেন আমার ছেলেকে মানুষ করতে হবে গো, আমার ছেলেকে লেখাপড়া শেখাতে হবে গো, চল না হরিনাম শুনতে যাই। না রে, হরিনাম শুনতে গেলে হবে? রাত্রি জাগলে ছেলেটাকে সকালবেলা ডাকবো কি করে? টিউশনি যাবে কি করে? তার মানে তার কি ইচ্ছা? ছেলেকে মাস্টার করব, ডাক্তার করব। ভগবান বললেন করো, তুমি মাস্টার করো, ডাক্তার করো, কিন্তু একটা কথা জানবে, তোমার ইচ্ছায় মাস্টার সে হবে না, তোমার ইচ্ছায় ডাক্তার হবে না। মানুষ হাজার হাজার কামনা বাসনা করে, কিন্তু মানুষের মনের বাসনা পূর্ণ করে কে? পূর্ণময় ভগবান শ্রী কৃষ্ণ। সে ছাড়া পূর্ণ হবে না। আচ্ছা বলুন তো, যে বাড়ি থেকে হরিনাম হচ্ছে, এটা কি ওর ইচ্ছায় হচ্ছে না তিনি করাচ্ছে বলে তাই হচ্ছে? গত দুদিন ধরে এদিকে একটুকু বৃষ্টি হয় না তো? একবার ভেবে দেখুন তো, ভাবা যায় যে আজকের দিনকে হরিনাম হবে? আমাদের ওদিকে তো প্রায় বন্যা হবে হবে ভাব। আজকে রাত্রি দিয়ে দিলে আর দেখতে ছিল না। তাহলে বলো, আজকে রাত্রিতে এখানে হরিনাম হবে, বৃষ্টি হলো না, তাহলে এটা কি আমার ইচ্ছায় হচ্ছে না আপনার ইচ্ছায় হচ্ছে? তাহলে আমরা বাসনা করেছি যে অমুক জায়গায় হরিনাম হবে, হরিনাম শুনতে যাব। আমি মনে ইচ্ছা করেছি যে অমুক দিনকে কীর্তন আছে, আমি কীর্তন করতে যাব। তাহলে আমাদের ইচ্ছা আছে, আমাদের বাসনা আছে, কিন্তু এটাকে পূর্ণ করলো কে? মানুষ পূর্ণ করেনি, করেছে একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ। তাই মানুষ বাসনা করে, মানুষের মনের বাসনাকে পূর্ণ করে ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে এই যে কলি, আমাদের যে লোভ, মায়া, মমতা, বাসনা, অহংকার, এই যে বিষ দিয়ে যাচ্ছে, তার জন্য দেখবেন হরিবাসরে হরিনাম সবাই আসতে চায় না। কারা আসে না? যাদের ঘরে কলির বিষ দিয়ে দিয়েছে, আর যাদের দিতে পারেনি তারা সব কিছু ছেড়ে ছেঁড়া চটে বসে পড়েছে। হরিবল হরিবল। বুঝে নিতে হবে, কলি তোমাদের আক্রমণ করতে পারেনি, কলির বিষ তোমাদের দিতে পারেনি, তাই সব কিছু ছেড়ে তোমরা এই স্থানে এসে বসেছ। আর যাদের দিয়েছে তারা চিন্তা করছে পুকুরের মাছগুলো সব চলে গেল, বরজে জল উঠে গেল। আরে করবেটা কি? মানুষের জীবনে দুর্যোগ আসবে। ভাবুন তো, দুর্যোগ কি এই আজকে বৃষ্টি হচ্ছে, জীবনে কি আর বৃষ্টি দেখেননি? তাহলে যেই থেকে জন্মেছেন সেই থেকে ঝড় বৃষ্টি আমরা দেখে যাচ্ছি, তাহলে দুর্যোগ আছে। এবার দুর্যোগকে অতিক্রান্ত করে যারা ভগবানকে ডাকে, ভগবান তাদের জীবন থেকে দুর্যোগটা কাটিয়ে দেয়। আর যারা দুর্যোগের চিন্তা করে বসে বসে ভাবতে থাকে, জীবনে তাদের দুর্যোগ আরো বেড়ে যায়। তাই না? তাহলে সব দুর্যোগকে অতিক্রান্ত করে আমরা হরিবাসরে বসে।
ভগবান চিন্তা করলো যে সত্য যুগে আমি ধর্মের প্রতিষ্ঠিত করেছি, ত্রেতা যুগেও করেছি, দাপরেও করেছি, কিন্তু কলি যুগ এমন একটা যুগ যে যুগে শুধু পাপ, শুধু পাপ, শুধু অনাচার, দুরাচার, শুধু মিথ্যা কথা। যে হরিনাম করে সেও মিথ্যে কথা বলে, যে করে না সেও মিথ্যে বলে না। তাহলে এটা মিথ্যার যুগ। তাহলে এই যুগের মানুষকে আমি উদ্ধার করব কি করে? কলির হাত থেকে আমি বাঁচাবো কি করে? এদের ঘরে যে বিষ দিয়েছে এই বিষ আমি তুলব কি করে? তাই মহাপ্রভু তিনি নিজে একটা ধনন্তরী ওঝা হয়ে আমাদের মাঝখানে চলে এসেছে বিষ তোলার জন্য। সাপে কামড়ালে যেমন বিষ তোলার জন্য আসে, তো তারা মন্ত্র আনে, শেকড় আনে, কিন্তু মহাপ্রভু তিনি আমাদের বিষ তোলার জন্য সে কোনো ঝাড় ফুঁক আনে না, কোনো শেকড় আনে না, তিনি নিয়ে এসেছে শুধু একটা নাম। সেটা কি নাম? হরি নাম। এসব মাধব গোবিন্দ বল হরি, বল হরি, বল হরি বল, এসব মাধব গোবিন্দ বল হরি, বল হরি, হরি হরি বল, এসব মাধব গোবিন্দ বল হরি, বল হরি, বল হরি বল, এসব মাধব গোবিন্দ গোবিন্দ বল, হরি হরি বল, 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 এসব মাধব গোবিন্দ বল, গোবিন্দ বল, হরি হরি বল, গোবিন্দ বল, হরি হরি বল, কেশব মাধব গোবিন্দ বল। হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, এটা তালকে ঠিক করা যায়, মানে তাল আর বেতাল। তাল কোনটাকে বলে, বেতাল কোনটাকে বলে? দেখবেন একজন স্ত্রী যদি স্বামীর কথা শুনে চলে, স্বামী যদি স্ত্রীর কথা শুনে চলে, তাহলে দেখবেন ডাল ভাত খেয়েও শান্তি। তার মানে এতে কি বোঝা যায়? ওরা এবার স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এটাকে কি বলবে? তাহলে বেতালে চললে কি হবে? স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকবে, তবু মুখ ঘুরিয়ে পড়ে থাকবে। 5 তলা বাড়ি আছে, টাকা পয়সার অভাব নেই, তবু দেখবে বউ নিচের তলায়, স্বামী ওপরের তলায়। তাহলে এটাকে কি বলে? বেতাল। তাহলে তালে চললে ডাল ভাতেও শান্তি, আর বেতালে রাজৈশ্বর্য থাকলেও অশান্তি। একজন ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে, লেখাপড়া হবে? আর ছাত্র গিয়ে যদি মাস্টারের মাথায় উঠে নাচে, হবে? তার মানে ও বেতাল।
তাহলে স্ত্রী চলবে স্বামীর সঙ্গে তাল মিলিয়ে, ছাত্র চলবে মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে, শিষ্য চলবে গুরুর সঙ্গে তাল মিলিয়ে, আর ভক্ত চলবে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে, তাই না? তাহলে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এবার তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে তালে তালে চলতে হবে, তাই না? অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না। যারা দিচ্ছে না তারা তো দেয়াটা দেখছে। ওরা মনে মনে ভাবছে যে ওরা দিচ্ছে, দেখি কি হয়, তারপরে না হলে দেবো। আরে দেখলো ভাই কাজ আছে, দেখতে দেখতেই তো একদিন অভ্যাস হবে, তাই না? তাই তো? তাহলে আমাদের এখানে যতজন আছি তালে চলতে হবে, ভগবানের সঙ্গে তালে কানেকশন জুড়তে হবে, তাই না? এই যে আলো জ্বলছে, মাইক সাউন্ড চলছে, এগুলো সব তারে তারে কানেকশন আছে তো, তাই তো? উল্টো পাল্টা কানেকশন যদি জোড়া থাকে তাহলে আলো জ্বলবে? জ্বলবে না। তাহলে এই জীবনের কানেকশন ভগবানের সঙ্গে জুড়তে হবে। জীবনের কানেকশন যদি চোরের সঙ্গে জুড়ে দেয় তাহলে সে কি হবে? নেশাখোরের সঙ্গে জুড়ে দিলে, জুয়াখোরের সঙ্গে জুড়ে দিলে, কিন্তু ভগবানের সঙ্গে যদি জুড়ে রাখে তাহলে চোর হবে না, নেশাখোর হবে না, সে একজন পরম কৃষ্ণ ভক্ত হবে, হরি ভক্ত। তাহলে যদি ভগবানের ভক্ত হতে চান তাহলে তালে তালে তালি দিয়ে কানেকশন জুড়ে যান, তাই না? দেখি তালটা কেমন হচ্ছে, তালে তালে। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल हरि बोल हरि बोल हरि बोल, केशव माधव गोविंद बोल। আচ্ছা, মহাপ্রভু যখন হরিনাম করতেন আপনারা ছবিতে দেখেছেন তো? তাহলে তিনি যখন হরিনাম করতেন হাত তার নিচের দিকে থাকতো তো? কোন দিকে থাকতো? তাহলে একবার তুলুক না, ওপরে ওঠো। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि बोल हरि बोल हरि बोल, केशव माधव गोविंद बोल। बोल हरि 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 बोल, केशव माधव गोविंद बोल। हाथ नामिए নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক নিজ জাতির ছেলের কথা এখন কহিব। এখন আজকে যে লীলা আমার কাছ থেকে আপনারা শুনবেন, লীলাটা হলো কাটা বদনে কৃষ্ণের নাম। দেহ আছে, আচ্ছা আমি দেখবো কোনো কে বুঝতে পারবেন। বসুন, শোনো, মানুষ মানুষ
বেঁচে থাকতে হরি কথা বলতে পারে না? না না, তুমি বাবু একটু মন দিয়ে শোনো, সব বুঝতে পারবে। শোনো ভালো ভালো। মানুষের হাত আছে, হাতে তালি দেয় না। পা আছে, হরিবাসরে আসে না। চোখ আছে, কোনোদিন ভগবানকে দেখতে চায় না। কান আছে, কোনোদিন হরি কথা শুনতে চায় না। কিন্তু এমন একজন ভক্তের কথা বলবো, তার হাত নেই, পা নেই, শরীর নেই, শুধু মাথাটা আছে। এই গলা থেকে নিচের দিকটা নেই, বডি নেই, শুধু মাথা আছে। আর সেই মাথাটার মধ্যে যে চোখ আছে, ভগবানকে দেখছি। মুখ আছে, শুন বদনে বলছি। কান আছে, শুনতেও পাচ্ছি। তাহলে বডি নেই, কিন্তু মুখে হরি নাম, চোখে কৃষ্ণকে দেখা, কানে হরি কথা শোনা। এগুলো কি করে হয়? তেমন একজন ভক্তের কথা আমি বলবো, তবে ভক্তটা মহাভারতে ছিল। আজ একটা নতুন লীলা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মহাভারতে ছিল সেই ভক্ত যে কাটা বদনে কৃষ্ণ নাম করত, হরি নাম করত। কিন্তু মাথাটা তার তো একজন কেটে ছিল, তাই না? হাত পা সবই ছিল, কিন্তু গলা তার কাটা হলো। কাটার পরেও সে কৃষ্ণ নাম করলো। এমন ভক্ত কে ছিল? এটা আজকে আপনারা শুনবেন। আপনারা শুনছেন তো? শুনছেন? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন তো। সেই জন্যই বলি, মন লাগিয়ে দাও। মন লাগাতে হবে। মন না লাগায়ে, কাপড়ে জড়ায়ে কি ভুল করিলি যোগী। স্বামী বিবেকানন্দ তিনি বলেছিল, মন না লাগায়ে, কাপড়ে জড়ায়ে তুই কি ভুল করলি। গলায় মালা নিলি, তিলক সেবা করলি, হাতে নামের ঝোলা নিলি, মাছ মাংস খা সব ছেড়ে দিলি, কিন্তু তবু ভগবান পেলিনি কেন? সব তো ছাড়লি, তবু ভগবান পেলি না কেন? তার মানে সব ছাড়লো বটে, কিন্তু মন ভগবানকে দিতে পারল না। তাই তুমি প্যান্ট শার্ট বুট পরে থাক, মাছ মাংস কি খাবে খেয়ে যাও, যা পারে করো, কিন্তু মনটা ভগবানকে দিয়ে যাও। তাহলে দেখবে প্যান্ট শার্ট বুট পরেও ভগবানকে পাওয়া যায়। তাই মন আমাদের লাগাতে হবে। আমি বলছি, যে যে শুনছেন না হাত তুলুন। আপনারা কি শুনছেন? পরীক্ষা তো ভগবান নেবে, তাই না? পেতলের কান যাদের, লোহার কান যাদের, তারা কি করবে? আর যাদের সোনার কান, তাদের ঘাড় ঘুরবে না, চোখের পাতা পড়বে না, তারা আমার দিকেই তাকিয়ে থাকে। সেইভাবে শুনতে থাকুন। শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক নিজ জাতির ছেলের কথা কহিব এখন। নিজ কুলে জন্ম তার, জঙ্গলেতে বাস, নামটি তার বর্বরিক। কি নাম বললাম? নামটি তার বর্বরিক। সে হলো শ্রীকৃষ্ণের দাস। হরি বল, হরি বল। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে।
দিবানিশি বদনেতে হরি নাম গাহে হরি হরি বল হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। গৌর হরি বল, হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল, যে গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধব কি, জয় বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। জয়। আচ্ছা, জীবনটাকে দিয়েছে শুধু কি কাঁদার জন্য, শুধু কি দুঃখ কষ্ট পাওয়ার জন্য? শোন, তোদের একটা কথা বলি শোন। গত রাত্রিতে আমি যখন বিছানায় শুয়েছিলাম, রাত্রি তখন কটা বাজে জানি না, কিন্তু মন হলো রাত্রি 12টা পার হয়ে গেছে। হঠাৎ বাড়ির ছাদের ওপরে কতগুলো কাক চিৎকার করে ডাকছে। ঘুম ভেঙে গেল, ঘুমাতে পারলাম না। সকালবেলা ঘরের দরজা খুললাম, দেখলাম কতগুলো কুকুর ঠিক আমার মুখের দিকে তাকিয়ে তারা ঘেউ ঘেউ করে কাঁদছে। কুকুরগুলোকে তাড়িয়ে দিলাম। কিছু দূরে দেখি গ্রামের মধ্যে একটা কোলাহল হচ্ছে। আমি বললাম, ভাই ওখানে কি হচ্ছে? না, বললো যে গ্রামের শেষ প্রান্তে যে গোয়াল ঘরটা ছিল, বেচারির 5খানা গরু গোয়াল ঘরে বাঁধা ছিল, হঠাৎ কি করে আগুন লেগে গরুগুলো দড়ি বাঁধা অবস্থাতেই মারা গেছে। কথাগুলো যখন শুনছি, হঠাৎ পাশের বাড়ির বৌমা তার ছেলেটাকে কোলে করে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটছে। আমি বলি, বৌমা ছুটছো কেন? বলো, কাল রাত থেকে ছেলেটা স্তনদুগ্ধ পান করেনি, কেঁদেই যাচ্ছে। না না, আপনারা ভাবছেন আমার জীবনে, না আমার জীবনে নয়। ঘটে গেল হস্তিনার বুকে, যেটা এখন হস্তিনাপুর আগে ছিল, এখন যে জায়গাটার নাম হচ্ছে দিল্লি। ওই হস্তিনাপুরের সিংহাসনে বসেছিল কে? ধর্মরাজ যুধিষ্ঠির। জীবনে কোনোদিন যদি রাত্রিকালে কাকের ডাক যদি আপনি শুনতে পান, তাহলে জানবেন আপনার বাড়িতে ভীষণ একটা অমঙ্গলের চিহ্ন নেমে আসছে। কুকুর যদি আপনার বাড়ির দিকে মুখ করে কাঁদে, তাহলে জানবেন আপনার পরিবারে কারো এমন একটা কঠিন রোগ আছে যেটা কেউ ধরতে পারে না, মানুষটা হঠাৎ করে মারা যাবে। ওরা মৃত্যুর সংকেত দেয়। আপনার বাড়ির দিকে তাকিয়ে কাঁদলে বুঝে নেবেন যে সংকেত দিচ্ছে এই পরিবারে একটা দুর্ঘটনা ঘটবে। গোয়াল ঘরে যদি গরু পুড়ে মারা যায়, তাহলে ওই গ্রামে দেখবেন অশান্তি শেষ থাকবে না। তা যুধিষ্ঠির রাত্রিকালে এই দৃশ্যগুলো সব নিজের চোখে দেখেছে, কানে শুনেছে। তাই সিংহাসনে বসে চোখের জলে কাঁদছে। আরো 4টে ভাই আছে, ভীম, অর্জুন, নকুল, সহদেব। দাদার পায়ের কাছে 4 জন বসেছে। ভীম বলল, দাদা, জীবনে অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি,
কতবার বনে বনে ঘুরে বেরিয়েছি, আজকে তুমি রাজা হয়ে বসেছো। আজ যদি তুমি চোখের জলে কাঁদো, তাহলে কি সারা জীবন শুধু কেঁদে যাবে? সারা জীবন কি শুধু দুঃখের সাগরে ভাসবে? শান্তি কি জীবনে পাবে না দাদা? তুমি আমাদের বড় দাদা, তুমি যদি এমনি করে কাঁদো, আমরা কোথা যাব? দাদা চোখের জল মোছো। পুরুষ মানুষ এমনি করে কাঁদে না বাইরে। ভাবছি সন্ন্যাসী হব, ভাবছি সবকিছু ছেড়ে দিয়ে চলে যাব। কেন দাদা? শান্তি নেই। শান্তি নেই কেন? থাকবে না। কারণ ভগবানকে যে যত ভালোবাসে, জীবনে তার দুঃখ ততই, দুঃখ কষ্ট তত। হাজার হাজার প্রমাণ আছে। মীরাবাই ভগবানকে ভালোবেসেছিল বলে তার স্বামী তাকে বিষ খাইয়েছিল। রাধারানী ভগবানকে ভালোবেসেছিল বলে বৃন্দাবনে বসেই তাকে 100 বছর ধরে চোখের জলে কাঁদতে হয়েছে। আপনারা বলুন, ভগবানকে যে যত ভালোবেসেছে, দুঃখ তার ততই আছে। কিন্তু এই দুঃখের মধ্যেও জীবনে একটা সুখ আছে, আনন্দ আছে। আপনারা হাজার দুঃখ, হাজার কষ্ট, কিন্তু বলুন তো, আপনি যখন হরিবাসরে বসে ভগবানের নাম শুনছেন, আপনার দুঃখের কথা মনে থাকে গো? কষ্টের কথা আর মনে থাকে গো? নেই। কারণ ভগবানকে ভালোবাসলে দুঃখ কষ্ট হয়, কিন্তু যদি কেউ ভগবানের স্থানে যদি থাকে, ভগবানের দিকে যদি তাকিয়ে থাকে, জীবন থেকে দুঃখ কষ্ট চলে। আমার দুঃখটা কি জানিস? আমার কষ্টটা কি জানিস? এত বড় যে যুদ্ধ হলো, এই যুদ্ধে আমি রাজা হয়ে বসলাম, কিন্তু বলতো কত মেয়েকে বিধবা হয়ে যেতে হলো, কত মায়ের কোল থেকে ছেলে মরে গেল, কত দিদি তার ভাইকে হারিয়ে ফেললো। মা যে চোখের জলে কাঁদছে ছেলের জন্য, ছেলের জন্য কেঁদে যাচ্ছে। ওদের চোখের জল আমি মোছাবো কি করে? রাজার কর্তব্য প্রজাদের জীবনে শান্তি দেয়া, আমি শান্তি দেব কি করে? ওদের জীবনে আমি আনন্দ দেব কি করে? কি করে ফিরিয়ে দেবো মায়ের কোলে ছেলেকে? ওরা তো মরে গেছে, কি করে ফিরিয়ে দেবো? একজন স্ত্রী চোখের জলে কাঁদছে, স্বামীকে ফিরিয়ে দেবো কি করে? স্বামী তো যুদ্ধ করতে গিয়ে মরে গেছে। তাহলে যারা মরে গেছে তাদের ঘরে আমি ফিরিয়ে দেবো কি করে? কিন্তু দোষ তো আমাকে পেতে হচ্ছে। সবাই আঙুল তুলে বলছে, এই যে রাজা ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করলে, কিন্তু আমার ছেলেটা মারলে কেন? আমি মেরেছি। আজকে আমি রাজা হয়েছি বলেই তো এত কষ্ট, তাই তো এত দুঃখ। দাদা, তোমার এই দুঃখ কষ্ট যাবে কি করে? যাবে, দুঃখ কষ্ট যাবে। তোরা এক কাজ, ভীম অর্জুন এক কাজ কর, কুরুক্ষেত্রের মাঠে যা, যে জায়গায় হাজার হাজার মানুষ মরে পড়ে আছে। ওরে, হাজার হাজার মরার মাঝখানেও কেউ না কেউ হয়তো বেঁচে আছে। হয়তো তার হাত আছে, পা নেই, কিংবা পা আছে তার হাত নেই, সে এখনো জীবিত আছে। হয়তো এক ফোঁটা জলের জন্য ছটপট ছটপট করছে। এক কাজ কর, যারা বেঁচে আছে তাদের ঘরে তুলে নিয়ে আয়, এই বাড়িতে, এই রাজপ্রাসাদে তুলে আনবে, ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে হয়তো হাত পা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু জীবিত অবস্থায় তো মায়ের কাছে ফিরিয়ে দিতে পারবো।
জীবিত অবস্থায় কোনো ভাইকে তো তার দিদির কাছে ফিরিয়ে দিতে পারবো, কোনো স্বামীকে তো তার স্ত্রীর কাছে ফিরিয়ে দিতে পারবো, হয়তো সুস্থ শরীরে পারবো না, কিন্তু যারা বেঁচে আছে তারা যে না খেতে পেয়ে পিপাসায় কাতর হয়ে মরবে, যুদ্ধ তো শেষ, কিন্তু তবু তো কেউ না কেউ বেঁচে আছে, যা ভাই তাড়াতাড়ি নিয়ে। ভীম বলল, দাদা এতেই তোমার শান্তি হবে? বলে 10 জনের মধ্যে যদি 5 জনকেও বাঁচাতে পারি এতেই আমার জীবনে শান্তি আসবে। ভীম অর্জুন বেরিয়েছে, সব মরে পড়ে আছে, মরার মাঝখানে জীবিত মানুষদের খুঁজে বেরিয়েছে, তুলে নিয়ে এসে দাদার কাছে দেবে, চিকিৎসা করে ফিরিয়ে দেবে। এরা যখন যাচ্ছে যুধিষ্ঠির বলল, এক কাজ কর, হরিনাম করতে করতে যাবে। ভীম বলল, দাদা দিন রাত্রি শুধু হরিনাম করে যাব? শোন, তুই তো জীবিত মানুষদের খুঁজে আনতে যাচ্ছিস। বলে হ্যাঁ। তুই যদি মরে যাস তাহলে তুই আনবি কাঁদে? মরবো না। বলে মরে না তারা যারা বাড়ি থেকে বেরোবার আগে ভগবানের নাম করে বেরোয়। রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হবে, পথ চললে হোঁচট খাবে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আজকে তোমার মৃত্যু আছে, কিন্তু তুমি বাড়ি থেকে যদি হরিনাম করতে করতে বের হও, হয়তো হোঁচট খেয়ে পড়বে, একটু রক্ত ঝরবে, কিন্তু মরণ হবে না। পুনরায় তুমি ঘরের ছেলে আবার ঘরে ফিরে আসবে। হরি বল, হরি বল। শুধু তাই নয়, বিছানায় শোবার আগে বালিশকে প্রণাম করে শোবে। এগুলো ভারতবর্ষের সংস্কৃতি, হিন্দু সনাতন ধর্মের এগুলো নিয়ম। বালিশকে প্রণাম করে শুতে হয়। কেন বালিশকে প্রণাম করে শোবে? কারণ বালিশকে তুমি যদি প্রণাম করো তাহলে জানবেন ওটাই তোমার ভগবান, তাই তো? তাহলে বালিশকে প্রণাম করে শুচ্ছ মানে ভগবানের কোলে মাথা দিয়ে শুচ্ছ। ওই রাত্রিতে তুমি যদি মারা যাও তাহলে জানবে ভগবানের কোলে মাথা দিয়ে তুমি মরলে। আর প্রণাম করে যদি না শো তাহলে ওই রাত্রিতে মারা গেলে বালিশে মাথা পড়বে না, পরের দিনে শ্মশানে চিতার কাটে গিয়ে মাথা পড়বে। তাই বালিশকে প্রণাম করতে হয়। সকালবেলা বিছানা থেকে উঠে এই ধরিত্রী মা, এই মাকে প্রণাম করতে হয়। এগুলো ভারতবর্ষের সংস্কৃতি, এগুলো নিয়ম মেনে চলতে হয়। তাই ভীম, অর্জুন তোমরা যাচ্ছ বটে, কিন্তু মুখে হরিনাম করতে করতে যাবে, হরিনাম বন্ধ করবে না, তাই তো? শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাদ নারায়ণ হে বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হে বাসুদেব। চলুন আমরাও যাই, চলুন না সবাই মিলে। হরি বল, হরি বল। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সখা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী সকা হামারা, হে নাথ নারায়ণ হে বাসুদেব। একমাত্র স্বামী
सखा हमारा हे नाथ नारायण हे वासुदेवा। बोले रे बदन बोले रे बदन सुधा माखाए कृष्ण नाम। बोल रे बदन बोल रे बदन सुधा माखाए कृष्ण नाम। बोले रे बदन बोले रे बदन सुधा माखाए कृष्ण नाम। बोल रे बदन बोल रे बदन सुधा माखाए कृष्ण नाम। नामेर गुणे শিলা ভাসে জলে সুশীতল হয় এই প্রাণ। নামের গুণে শিলা ভাসে জলে সুশীতল হয় প্রাণ। হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সবে একটু উলুধ্বনি দিয়ে বল একটু হরিধ্বনি হরি 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 বল হরি বল। বলে রে বদন বলে রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। বল রে বদন বল রে বদন সুধা মাখায় কৃষ্ণ নাম। ও যে মধু মাখায় কৃষ্ণ নাম। সুধা মাখায় কৃষ্ণ নাম। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি আর একবার বলা যাবে কি বলিয়ে নিতাই চাঁদ কি জয়। এদিকের হলোটা কি তাহলে দু ভাই বেরিয়েছে কোথায় কুরুক্ষেত্রের মাঠে। মাঠে পা দেবার আগেই কার মাথায় পা দিয়েছে ভীম, দ্বিতীয় পাটা অর্জুন কার পেটে পা দিয়েছে, কারণ ফাঁকা জায়গা একটুকু নেই, মরার উপরে মরা জমে আছে। মরাগুলো আস্তে কথা না একদম কথা না, মরাগুলো 18 দিন ধরে পচে আছে। এই যে মরাগুলো যে পচে আছে তাহলে মরাগুলো ফুলে আছে, এবারে পেটে পা দিলে কি হবে বলুন তো? পচা গলা নাড়ি ভুঁড়ি গুলো সব অর্জুনের চোখে মুখে হয়ে গেছে, ভীমের চোখে মুখে হয়ে গেছে। ভীম আর অর্জুন বলে ধ্যাৎ, দাদার আর খেয়ে দে কাজ নেই, আমাদের সব জীবিত মানুষ খুঁজতে বলে দিয়েছে, কেউ বেঁচে আছে? আমাদের পচা গলা মাংসে সব চোখ মুখ ভাই এ কেউ আর বেঁচে নেই। দু ভাই কাউকে আর খোঁজে, দু ভাই একটা গাছের নিচে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ভীম বলছে অর্জুন যে এই যে এত মরা, আমরা যে 5 ভাই জীবিত আছি কার জন্য জানিস? একমাত্র আমার জন্য। আমি যদি 100 ভাইকে গদা দিয়ে না মারতাম তাহলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না, এই যুদ্ধে জয় আমাদের হতো না। অর্জুন বলে কিনা দাদা একটু চিন্তা করে কথা বল, তুমি মারলে বলে তাই আমরা বেঁচে আছি। আমি অর্জুন, আমি যদি যুদ্ধ না করতাম দাদা তুমি বেঁচে থাকতে না।
ভীম বলে কেন অর্জুন তোর গাল ফাটিয়ে এলবো, আমি যদি যুদ্ধ না করতাম তুই বেঁচে থাকতিস। অর্জুন বলে কেন দাদা আমি যদি যুদ্ধ না করতাম তুমি বাঁচতে। আমার মতো বড় যোদ্ধার কেউ আছে? এটা কিসের কথা বুঝতে পেরেছে কে? এটা অহংকারের কথা। এ বলে আমি মেরেছি, ও বলে আমি মেরেছি, কিন্তু মেরেছে তাকে। আস্তে এ তো অহংকার করেই যাচ্ছে দু ভাই মিলে। এই যে অহংকার করছে, এই অহংকার শুধু ভীম অর্জুনে থাকে না, প্রতিটা মানুষের মধ্যে কম বেশি থাকে, থাকে না? প্রতিটা একটা ঘটনা বলি। একটা গরিব বাড়ির বিয়ে বাড়িতে আমি গেছি, তো যাওয়ার পরে আমাকে বসতে দিয়েছে। দেখি একটা ভদ্রলোক, সে দেখি চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যেভাবে তার হাঁটার কথা সেভাবে সে হাঁটছে না, বুঝেছেন? সে বিয়ে বাড়িতে মোটামুটি প্যান্ট শার্ট বুট পরে আর সিগারেট মুখে দিয়ে সে মোটামুটি একটা স্টাইলে। আমি বলি এই মানুষটা কে বলতো, এরকম সিগারেট মুখে দিয়ে স্টাইল মেরে যাচ্ছে কেন? বলে ও বিয়ে বাড়িতে মেয়ের বাপকে 1000 টাকা দিয়েছে। 1000 টাকা দিয়ে মানে ওই বিয়েটা আটকে যাচ্ছিল, 1000 টাকা দিতে নাকি বিয়ে হয়েছে, সেই জন্য ওর একটা মান সম্মান বেড়ে গেছে, ওই তারে স্টাইল মারছে। আমি বলি 1000 টাকাতে এই স্টাইল? তার মানে দেখেছে অহংকার কোন জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার মনের ভাব কি, আমি না হলে বিয়েটা হতো, আমি না হলে বিয়েটা হতো, বিয়ে আটকে যাচ্ছিল, 1000 টাকা আমি দিয়েছি বলে হলো। এই যে প্রতিটা মানুষের মধ্যে একটা কম বেশি ঠিক লুকিয়ে আছে। ভীম অর্জুনের মধ্যে সেই অহংকারে লুকিয়ে আছে। কিন্তু অহংকার তোমারও থাকা চলে না, আমারও থাকা চলে না। কিসের অহংকার, কিসের দর্প, কিসের গর্ব? এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। কে কথাটা ঠিক তো? আমরা যখন এসেছি খালি হাতে, যখন যাব খালি হাতে, তাহলে তবু দেখবেন মাঝখানে আমি মাস্টার, আমি ডাক্তার, আমি উকিল, আমি ব্যারিস্টার, আমি নেতা, আমি মন্ত্রী, আমাদের একটা অহংকার লুকিয়ে আছে। করো না, অহংকার করো না। তুমি একটা ইট চাগিয়ে যদি বলো আমি কত বড় শক্তিমান, তাহলে ভগবানের দিকে তাকিয়ে দেখো, সে কোড়ে আঙুলে করে গিরি গোবর্ধন পর্বত ধরে দাঁড়িয়ে আছে, সে কত শক্তিমান। আমরা একটা কিছু করে বলি এই আমার নামে একটু পোস্টার করে দে, হ্যান্ডবিল করে দে, হ্যাঁ আমরা বলে থাকি আমার নামে পোস্টার কর, হ্যান্ডবিল কর। আর ভগবান 11 বছর বয়সে অকাসুরকে মেরেছে, বকাসুর কংসকে মেরেছে, তার নামে পোস্টার হ্যান্ডবিল আছে? পোস্টারও নেই, হ্যান্ডবিলও নেই। সেই জন্যে ভগবান বলে তোরা মানুষ, তোরা মানুষ, তোরা একটা কলা ডাঁটাকে দেখে সাপ মনে করে পালিয়ে যাস, আর আমি কালিও নাগের মাথার উপরে ধেই ধেই করে নাচি। তোদের কিসের অহংকার, কিসের দর্ব? তোরা তো এলি খালি হাতে, একদিন যাবি খালি হাতে। ল্যাংটা হয়ে রে মন, একদিন যাবি সেই পারে। তাই পাগল মোনামা বদন ভরে ডাক না রে তারে। উলুধ্বনি করুন, উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌরে হরি হরি বল। বদন ভরে ডাক না
বদন ভরে ডাক না রে তার। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেগা কি বাঙাছে তোরি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বায়াছে তোরি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেগা কি বাঙাছে তোরি। কোথায় পেলি টাকার পাহাড় দালান কোটা বাড়ি এসবই যে তারি দেয়া কি বায়াছে তোরি। আমাদের নিজের দেহ নিজের তো নয় রে, একদিনে ওই শ্মশানেতে আমরা পুড়ে হব ছাই, পুড়ে হব ছাই, পুড়ে হব ছাই। তাহলে আমাদের তো মরতে হবে, ছাই হতে হবে। তাহলে যে কটা দিন বেঁচে আছো মান অভিমান পরচর্চা পরনিন্দা ত্যাগ করে সকাল সন্ধে হাতে তালি দিয়ে বদন ভরে ডাক না রে তারে। পাগল রে ভাই হরি হরি ডাক না রে তার। পাগল মন রে বদন ভরে ডাক না রে তারে। পাগল মন রে বদন ভরে ডাক না রে তার। বলিয়ে রাধা মাধবে কি জয়। হ্যাঁ, তাহলে দু ভাই যখন অহংকার করছে হঠাৎ একজন অট্ট হাসি হাসতে শুরু করেছে। এই এই, আবার হাসছিস? আবার হাসছিস কেন? আমার পাওয়ার জানিস? কোন বংশের ছেলে জানিস? আমি হলাম ভীম। এটা অর্জুন। কোন লজ্জায় এমনি করে এই গদাটা দে, মেরে মাথা ভেঙে ফেলবো। তার মানে ভীম অর্জুন অহংকার করছে, আর কুরুক্ষেত্রের মাঠে ওদের দুজনের দিকে তাকিয়ে একজন খিলখিল করে হাসছে। ভীম গদা তুলেছে মারবে বলে, যেই মারতে গেছে, যাকে মারতে গেছে দেখে ভীমের মাথায় এসে সে বসে পড়েছে। অর্জুন বলে কিনা দাদা তুমি ওকে মারবে কি করে, ও তোমার মাথায় বসে আছে। বলে মাথায়? হ্যাঁ গো, মাথায় বসে থাকলে দেখতে পাবে। ভীম বলে মাথায় বসে আছে আমি দেখতে পাচ্ছি না। অর্জুন তুই গদাটা নে, গদাটা নিয়ে তুই একে মার। অর্জুন বলে দাদা আমি যদি মারি তুমিও মরবে, ও মরবে, তাই না? ভীমের মাথায় যদি কেউ বসে থাকে আর গদা দিয়ে যদি সেই মাথাটায় মারতে যায় তাহলে ভীমে মরবে তো। বলে ওকে মারা যাবে। এই নাম মাথা থেকে, নাম। এখন নেমে গেছে, কাঁধে এসে বসেছে। কাঁধে এসে ভীম বলে কেনা তোর এত বড় সাহস হলো কি করে, তুই আমার কাঁধে এসে বসেছিস? তাছাড়া হাসছিস কেন? বলে বললো হাসির কারণ না থাকলে মানুষ হাসে না। কি গো, এমনি সুখ সামাতা হাসে না, কোনো একটা কারণ থাকলে মানুষ হাসে। বলে তুই যে হাসছিস কারণটা কি? বলে ওই যে বলছিলে যুদ্ধ তুমি করেছো,
তোমার ভাই বলছে যুদ্ধ সে করেছে, কিন্তু আমি দেখেছি যুদ্ধ তোমরা কেউ করোনি। তাহলে যুদ্ধটা করেছে কে? বলে যুদ্ধ একজনই করেছে, সে হলো ভগবান শ্রী কৃষ্ণ। বলে তুই জানলি কি করে? বলে একমাত্র এই যুদ্ধ প্রথম দিন থেকে শেষের দিন পর্যন্ত একমাত্র আমি একা দেখেছি, এছাড়া কেউ এ যুদ্ধ দেখে। বলে তোর তো বডি নেই, তোর তো দেহ নেই, শুধু মাথা তোর আছে, গলা কাটা মাথা নিয়ে তুই বসে আছিস, চোখগুলো তো রক্তের মতো লাল, জীবনে তো চুলে তেল পর্যন্ত পড়ে, কানগুলো তো হাতির কানের মতো তোর হয়ে বসে আছে, তুই দেখলি কি করে? বলে এটা আমি দেখেছি। মিথ্যে কথা তুই বলছিস। বলে আমি মিথ্যে কথা বলি, যেটা বলছি সত্য। এ যুদ্ধ করেছে একমাত্র ভগবান শ্রী কৃষ্ণ। আমরা বিশ্বাস করি না। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ডাকো না কৃষ্ণকে, সে এসে বলে যাক যে যুদ্ধটা সে করে না, তাহলে যা শাস্তি দেবে মাথায় তুলে নেব। কিন্তু আমি দেখেছি যুদ্ধ সে করেছে। ভীম বলে কিনা এ তো ছেলে খেলা নয়, এ তো কথাগুলো লঙ্কা বাটার মতো ঝাল লাগছে, আমাদের ঘরে এত বড় অপমান নিন্দে, তুই বলছিলিস আমি যুদ্ধ করেছি, আমি বলছি আমি যুদ্ধ করেছি, আর এ বেটা বলছে আমরা কেউ করিনি, একমাত্র কৃষ্ণ করেছে। যে রথে শুধু রথে বসে বসে ওই অশ্বের দড়ি ধরে বসেছিল, সে যুদ্ধ করলো কখন? গাল ফাটিয়ে এলবো তোর। বলে আমাকে মারার আগে কৃষ্ণকে ডাক। ভীম বলে এই অর্জুন ডাক কৃষ্ণকে, ডাক। অর্জুন ডাকছে, সখা সখা। আমা যে অর্জুন এক থালায় কৃষ্ণর সঙ্গে ভাত খেয়েছে, দুজনে মিলে বনে বনে ঘুরেছে, দুজনে মিলে এক বিছানায় শুয়েছে, কিন্তু আজকে অর্জুন কৃষ্ণকে ডাকছে, কৃষ্ণর পাত্তা নেই। দাদা এত করে ডাকছি তো ওর কৃষ্ণ আসে নাই। ভীম বলে কিনা এমন ডাকে তো কৃষ্ণ আসবে নাই, এমন ডাকে কৃষ্ণ আসবে নাই। বলে তাহলে কৃষ্ণ আসবে কি করে? বলে ওকে ডাকার মতো, ডাকার মতো, ডাকার মতো ডাকলে পরে, ওকে ডাকার মতো ডাকলে পারে, ও যে ডাকার মতো, ডাকার মতো ডাকলে পরে, ওকে ডাকার মতো ডাকলে পারে, ও যে কৃপা করে সেই জনে, ওকে ডাকার মতো ডাকলে পারে। এদের ঝগড়াঝাটি মারপিট আর বন্ধ হচ্ছে না। অর্জুন বলে কিনা তার মানে তুমি দাদা বলতে চাইছো যে আমি যে ডাকছি আমার ডাকা হচ্ছে না? ভীম বলে ডাকলে তো চলে আসতো কৃষ্ণ, তাহলে ডেকে ডেকে তো সেঞ্চুরি করে ফেলছিস, আসছে না কেন? এত ডাকা ডাকছিস আসছে না কেন? অর্জুন বলে কিনা তাহলে তুমি ডাকো। ভীম বলে দেখ ডাকার ডিজাইন কেমন জানিস? কেমন করে ডাকলে তবে আসে আমি দেখাচ্ছি তোকে, দেখ। এবারে ভীমের হাতে কত মন গদা থাকে? 36 মণ। 36 মণ, 80 মণ, এ বলে 36 মণ। লক্ষ্য করুন ভীম ডাকছে, আস। তুই হাসছিস, কৃষ্ণ আসুক তোর 12টা বাজাবো।